হ্যালো গাইস, তো আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আর আমাদের এখানে তো কুচবিহারে মেলার শেষ নেই। রাসমেলা কিছুদিন আগে শেষ হলো, তো আজকে বইমেলা মানে শুরু হয়েছে 25 ডিসেম্বরে। তখন যেতে পারিনি, তো আজকে যাব বইমেলাটা ভিজিট করব। প্রতি বছরই আমি আসি, তো চলো আজকে বইমেলাটা একটু ঘুরে দেখি। প্রতিটা স্টলের নাম্বার দেওয়া আছে, যতগুলো স্টল বসেছে। কিরে, বই দেখ যা। দোকানে আমার জন্য একটা ঠাকুমার ঝুলি খোঁজ। আমি ভাবতেছি এখন রাত্রেবেলা প্রতিদিন ঠাকুমার ঝুলি পরবো আর হাসবো, কারণ জীবনে বহুত দুঃখ, তো হাসি পায় না, তার জন্য। রসদ কি করছিস এত মন দিয়ে? ঠাকুর বাড়ির বড় ছোটা নারী দেখ আমি তো পারি। ও গাইস, তোমাদের গোল্লা কিন্তু বাংলা ভালো পড়তে পারে না, কিন্তু বেঙ্গলি বই নিয়ে দাঁড়িয়ে আছে। এটা লেখা হলো চরিত্রহীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কি হলো? কিরে, বুঝতেছিস না? এই যে এ ফর আপেল, বি চুপ ফর থাক। বল, কেন এগুলো পড়তে পারবি? এখানে তো ভিড় কেন রে? এখানে হলো মানে তোর প্রিয় কবি আর সাহিত্যিকের নাম লিখেছে, সাইন করে লিখে দিয়ে দেখতে হবে। ভিতরে একটাই ক্যান্টিন বসেছে, আর এখানে চা হচ্ছে, আর ওপাশে রোল হচ্ছে। একটা আমি খাই না। চাউমিন আছে। যাই হোক, খাবো না। এটা কত গো? দেড়শো। গীতাঞ্জলি। এটা আমার কাছে। হুম। তারপর এখানে কিছু একটা হচ্ছে গোল করে, জানি না কি হচ্ছে, বক্তৃতা দিচ্ছে বাট তো। কিছু তো হচ্ছে। ভিতরে মেলা ঘুরতে ঘুরতে মুখ খিদে পেয়ে গেল, তো বাইরে চলে আসছি কিছু খেতে। তো আজকেও মোমোই খাচ্ছি, কারণ মোমো ফেভারিট। আর বললাম মোমো ছাড়া আজকে কিছু খাবে না বলেই দিয়েছে, তো মোমোই খাবো। দেখি ট্রাই করি, এখান থেকে এই দোকানে কোনো দিনও ট্রাই করিনি। গোল্লা কেমন? হুম, হ্যাঁ, খুব একটা না বল। স্যুপ খাচ্ছে মেয়ে, দেখো। সেটা তো সত্যি, ওটা ট্রাই করলাম। সত্যি কথা অনেস্ট রিভিউ দিব, মোমোটা সেরকম কিছু খাস ছিল না। মানে 40 টাকায় 10 পিস মোমো ছিল ভেজ, আর চিকেনেরটা হয়তো 50 ছিল, বাট কত পিস জানি না ঠিক। বাট ঠিকঠাক অ্যাভারেজ বলবো। খুব খিদে পেলে খেলে ঠিক ছিল, তাছাড়া অত ভালো ছিল। হ্যাঁ, মানে
যার যার যেমন লাগতেই পারে আলাদা। তো এই দেখো এটা মদনমোহন বাড়ির সামনে। আর জাস্ট কিছুদিন আগে আমাদের এখানে কোচবিহারের সব নামকরা মেলা রাসমেলা শেষ হলো। আর এইখানে মেলার সময় দু সাইড রাস্তার দোকানে ভর্তি থাকে, আর আজকে ফাঁকা। দেখতে কেমন কতটা খারাপ লাগছে, খুব বাজে লাগছে দেখতে। মেলাটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলো, আবার একটা বছর না, অনেক দিন হয়েছে, আর কত হবে? 1 মান্থ হতে লাগতো। তাও যাই হোক, আবার 1 বছর অপেক্ষা করবো মেলার জন্য। এই যে মদনমোহন বাড়ি, আমাদের হলো মানে মোমো খেয়ে মন ভরেনি, অত টেস্টি লাগেনি, তো তার জন্য আজকে আমরা আবার চপ খাচ্ছি। কারণ হলো এই দোকানের চপ খুব টেস্ট। আমরা চপ খেলে এখান থেকে খাই। কোচবিহারে যারা থাকো মোটামুটি সবাই জানবে মদনমোহন বাড়ি মোড়ে এই দোকানটার চপ সত্যি খুব টেস্ট। আর যারা খাওনি তারা একবার ট্রাই করবে। তো আমি এখন বাড়িতে চলে আসছি, কারণ রাস্তা দিয়ে আমি আর গোল্লা গল্প করতে করতে কখন বাড়ি পৌঁছে গেছি মনে নেই। তারপর বাড়িতে এসে মনে পড়লো যে ব্লগটা এন্ড করা হয়নি। মানে আমি অনেক সময় হয়তো রাস্তায় বের হয়ে মনে পড়ে যে আমি ইন্ট্রো দিইনি, আর সেরকম অনেকবার এরকম হয়েছে যে বাড়িতে এসে মনে পড়ছে যে ব্লগটা এন্ড করা হয়নি। তো এখন আমি বাড়িতে মেলা ঘুরলাম, বইমেলা ঘুরতে বেশি একটা টাইম লাগে না, তো তাড়াতাড়ি এর জন্য চলে আসছি। তো তোমরা ভিডিওটা দেখো, পুরোটা দেখে জানাবে কেমন লেগেছে, কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে অ্যান্ড শেয়ার করবে ভিডিওগুলো। আর তোমরা কী টাইপের ব্লগ দেখতে চাও সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, গুড নাইট।